अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। এই দেখ কন্ট্রাক্টর অনেক বড়, যা গিয়ে নিজের রূপের মোহে ওকে ভোলা। এটা তো আমার স্ত্রী আর তার মাসি। আমাদের এখনই আপনার বাড়িতে যেতে হবে। রিনা, কোথায় তুমি? রিনা, পারুল মাসি, এবার একটাও ভালো ছেলে খুঁজে আনলে না তুমি। এদের মধ্যে কারোর ক্ষমতা নেই গো টাকা বার করার। রিনা, আমি জানতাম যে তুই এটাই বলবি, সেই জন্য আসল ছবিটা লুকিয়ে রেখেছিলাম। এই দেখ, কন্ট্রাক্টর অনেক বড়, এই সময় তো অনেক টাকা জমিয়েছে, আর ছেলেটাও খুব সহজ সরল। দেখতেও তো বেশ ভালো। হ্যাঁ রে, তুই কি সারা জীবন ওর সঙ্গে থাকবি বলতো? 2-3 মাস, আর তারপরেই উড়ে যাবি। প্রতিবারের মতো নতুন শহর, নতুন শিকার, আর এই শিকারকে 1 ঘন্টা পরে তুই প্রপার্টি রেজিস্ট্রি অফিসে পেয়ে যাবি। যা গিয়ে নিজের রূপের মোহে ওকে ভোলা। এখানে সাইন করুন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আসুন। সরি সরি। ইটস ওকে, ইটস ওকে, পরে দেখা হবে। এরকম বোরিং একটা অফিসে এত সুন্দর একটা মেয়ে, ভীষণ সুন্দর। একটা চান্স যদি আমি পাই না, তাহলে ওকে আমার বন্ধু বানিয়ে নেব, আর তারপরে জীবন সঙ্গী। মাসের কথাই ঠিক, খুবই সহজ সরল দেখছি। নিজে থেকে কিছু করবে বলে মনে হয় না। যা করার আমাকেই করতে হবে দেখছি। এক্সকিউজ মি, ওই রেন্ট এগ্রিমেন্টটা কি এখানে হয়? না না, সেটা তো আলাদা একটা সেকশন, 5 নম্বর ওইদিকে। 5 নম্বর? কিন্তু আমাকে তো এখানেই আসতে বললো 11 নম্বরে। কতক্ষণ হয়ে গেল, ওনারও আসলেন না। 2 ঘন্টা ধরে ওয়েট করছি জানেন। কোনো ব্যাপার না, আর একবার কল করে নিন না। ততক্ষণ আমরা পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে অপেক্ষা করতে পারি কি? তার মানে? আমি বলতে চাইছি যে আপনি ওয়েট করতে পারেন। আচ্ছা, এই রেস্টুরেন্টটা কোথায়? আমি আপনাকে নিয়ে যাব ওখানে। আচ্ছা। মহেশ, আমার নাম মহেশ। সরি। হাই। রিনা। এই হাতটা সারা জীবনের জন্য চাই আমি, রিনা। আমি ভেবেছিলাম ওকে পটাতে একটু কাঠখড় পোড়াতে হবে। এ তো দেখছি নিজেই বলির পাঠা হওয়ার জন্য একদম তৈরি। প্রথম দেখাতেই কাত হয়ে গেছে। বাহ রিনা বাহ।
ফোনটা তুলছেনই না। কোনো ব্যাপার না, কোথাও হয়তো বিজি রয়েছে। আপনি আপনি ততক্ষণ এটা খান না। আচ্ছা, একটা কথা বলবো, কোনো পাগলই হবে যে আপনার ফোন তুলছে না। মানে? আই মিন, যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে আপনার ফোনটা মিস করতাম না। তাছাড়া আপনার ফোন মিস করার জন্যে আপনার নাম্বারটা নেই আমার কাছে। তাহলে এবারও তুমি পারলে না। সরি স্যার। সরি সরি সরি। এই কেসটা তোমাকে আমার দেওয়াই উচিত হয়নি। লোকজন আমাকে বলছিল যে এই কেসটা তুমি হ্যান্ডেল করতে পারবে না, কিন্তু আমি ভেবেছিলাম যে এই কেসটা তোমার জীবনে একটা অন্য মন নিয়ে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে ঠিক ধরবো। এই সব কথা দিয়ে কোনো লাভ নেই ম্যাডাম, এটা কিন্তু 7 নম্বর কেস। জানি না কোথায় গেছে, নতুন কোনো শহরে কি না কি করে বেড়াচ্ছে। আমাদের যে করেই হোক ওকে ধরতেই হবে। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, যদি আরেকবার তুমি এই একই ভুল করো তাহলে এই কেসটা আমি অন্য কাউকে দিয়ে দেবো, আর তোমার ট্রান্সফার ট্রাফিক পুলিশে করে দেবো, বুঝলে? হ্যাঁ স্যার। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা শেষ করো। হ্যাঁ স্যার। জয় হিন্দ স্যার। ম্যাডাম, এই নিন চা খান। রাখো ওখানে, ইচ্ছে করছে না। ম্যাডাম, এত মন খারাপ করবেন না। আরে এত বড় দেশে কোন শহরে কোথায় গেছে কিচ্ছু জানি না। আমাদের লোকেরা কিছু খবর দিল? না ম্যাডাম। হ্যালো ম্যাডাম, আমি সৈকতনগর পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর শ্যাম প্যাটেল বলছি। ম্যাডাম, আপনি গতকাল যে ফটোটা পাঠিয়েছিলেন তার মতন দেখতে একজন মেয়েকে এখানকার বাস স্ট্যান্ডে দেখা গেছে, কিন্তু এখন সে কোথায় তার কোনো খবর নেই। আচ্ছা, ও সৈকত নগরে আছে এইটুকু তো জানা গেল। হ্যাঁ ম্যাডাম। এটুকুই যথেষ্ট আমার জন্য। আমি ওখানে তাড়াতাড়ি আসছি। জয় হিন্দ। জয় হিন্দ। ম্যাডাম, এবার তো চাটা খেয়ে নিন, এখন তো জেনে গেছেন ওরা কোথায়। খুব চালাক মনে করে ও নিজেকে। এবার আমি ঠিক ওকে হাতে নাতে ধরবো। নয়না, সৈকতনগর যাওয়ার জন্য সব ফর্মালিটিস তৈরি করো। আচ্ছা ম্যাডাম। মহেশ, আমার মাসি চলে এসছে, পরে কথা বলছে। হ্যাঁ, বাই। রিনা, মহেশদের মতো ছেলেরা না থাকলে আমরা কি করে বাঁচতাম বল? একদম ঠিক বলেছো মাসি তুমি। আচ্ছা, এবার বল আর কত সময় লাগবে? খুব তাড়াতাড়ি। এমন ভালোবাসার ছড়ি ঘুরিয়েছি না যে ওর মনে আর মাথায় শুধু আমি আর আমি। পাঠা নিজেই বলি হওয়ার জন্য তৈরি, শুধু আর একটু তড়পাতে হবে, তখনই তো বিশ্বাস আরো গভীর হবে। আমাদের সমস্ত ইনফরমার ওকে খোঁজার জন্য লাগানো হয়েছে। একজন তো খবরও দিল যে ওকে রেজিস্টার অফিসে দেখা গেছে। রেজিস্টার অফিস? নিশ্চয়ই রেন্টাল এগ্রিমেন্টের জন্য এসেছিল। আপনি এগ্রিমেন্ট চেক করেছেন? হ্যাঁ, আমি চেক করেছি, কিন্তু ওর এন্ট্রি কোথাও দেখতে পেলাম না। নিশ্চয়ই নাম বদলে লিখেছে ও। কিন্তু এখানেও তো ডাইরেক্ট ফটো তোলা হয়, কিন্তু মেয়েটার কোনো ফটো বা প্রমাণ পেলাম না। আচ্ছা, ওর সাথে অন্য কাউকে দেখা গেছে? ওর সঙ্গে কেউ ছিল না, কিন্তু কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। তার কোনো ডিটেলস? না, রুম নম্বর 11-তে ছিল। হতে পারে উনি প্রপার্টি রেজিস্ট্রেশন করতে এসেছিলেন। প্রপার্টি রেজিস্ট্রেশন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এই গোটা এলাকায় কতজন কন্ট্রাক্টর আছে যে প্রপার্টি তৈরি করে আর বিক্রি করে? বেশি নেই, তবে 4 থেকে 5 জন তো থাকবেই। আমি ওদের সবার নাম আর অ্যাড্রেসের ডিটেলস চাই। হ্যাঁ, ওকে ম্যাডাম। আসুন আসুন, ওয়েলকাম। আসুন না, আসুন না।
বসুন না প্লিজ। থ্যাংক ইউ। এমনিতে তো এই অফিসটা আমার জন্য খুব লাকি, কিন্তু আজকে এই অফিসটা লাকি হয়ে গেল জানেন কেন? কারণ আপনার পা এখানে পড়েছে। এবার সবার আগে এটা বলুন যে কি অর্ডার করব আপনার জন্য। আমার কিছু লাগবে না, একটু জল পাওয়া যাবে? জল? এই নিন। থ্যাংক ইউ। আপনাদের অফিস তো দেখছি অনেকটাই বড়। আপনি একা কাজ করেন এখানে? না না, এরকম কোনো ব্যাপার না। কাজ তো অনেক লোকজনই করে এখানে, কিন্তু আমি আজকে সবাইকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে দিনটা স্পেশাল করতে চাইছিলাম। কি সব বলছেন আপনি? রিনা, তুমি ভুল ভাবছো। আমি এমন কিছুই করতে চাইনি। হয়তো তোমাকে বোঝানোটা ভুল হয়েছে আমার। মহেশ, আমি পরে কখনো দেখা করব। বাই। রিনা রিনা রিনা, আমার কথাটা শোনো। রিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। বিয়ে করতে চাই তোমায়। সারা জীবন তোমার সাথে থাকতে চাই আমি। মহেশ, এটা সম্ভব নয়। আমি তোমার মতো এত বড় লোক নয়, এক গরিব পরিবারের মেয়ে। তোমার জন্য এগুলো খুবই সহজ হতে পারে, কিন্তু আমার জন্য নয়। আজকাল এই ধরনের ঘটনা প্রচুর হচ্ছে, যেখানে ছেলেরা গরিব বাড়ির মেয়েদেরকে ফাঁসায়, বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার হাত চাইবার জন্য আমার বাড়িতে আসতে। এইভাবে আমাকে একা অফিসে ডেকে বিয়ের প্রস্তাব দিতে না। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই যে তোমার স্ট্যাটাস দেখে এইভাবে রাজি হয়ে যাব। আমরা বন্ধু হিসেবেই ঠিক আছি মহেশ, শুধু বন্ধু। বাই। রিনা রিনা, এই 10 নম্বরটা কোথায়? এই বিল্ডিংই, ওই দেখুন বোর্ড লাগানো আছে। থ্যাংক ইউ। একে ম্যাডাম, এখানে তো তালা দেওয়া। এটাই তো লাস্ট অফিস ছিল। ম্যাডাম, এটা তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। ঠিকই বলেছ তুমি। এখন এই মেয়েটাকে ধরার জন্য অন্য কিছু ভাবতে হবে। মনের মধ্যে এমন আগুন জ্বালিয়ে এসছে না, সারা রাত ঘুমোতেই পারবে না। আজকাল এই ধরনের ঘটনা প্রচুর হচ্ছে, যেখানে ছেলেরা গরিব বাড়ির মেয়েদেরকে ফাঁসায়, বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। সোজা হ্যাঁ বলে দিতি, না বললি কেন? আমাকে একটু মজা নিতে দাও, আর ওকে একটু ছটপট করতে দাও। যত ছটপট করবে আমাদের পকেট ততটাই ভরবে। আমরা বন্ধু হিসেবেই ঠিক আছি মহেশ, শুধু বন্ধু। যদি না আসে তখন? আসবে না বললেই হলো। বিয়ের কথা মাথায় ঢুকিয়ে দিয়ে এসছি। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার হাত চাইবার জন্য আমার বাড়িতে আসতে। প্রত্যেকবার যেভাবে ফাঁসাস, সেভাবে কেন ফাঁসালি না এবার? প্রতিবার একই জিনিস করলে একটু বোরিং হয়ে যায় মাসি। দেখা যাক আমার এই নতুন আইডিয়া কাজে লাগে কিনা। একটা থ্রিলিং ব্যাপার আছে। তুমি আমায় ভুল ভেবেছো রিনা। সকাল হলেই বিয়ের জন্য তোমার হাত চাইতে আসবো। আগে আমি এখানে বিয়ের কথা বলতে এসেছি। ওকে বিয়ে করতে চাই। বাবা, আমি তো ওর মাসি। ওর মা খুব অসুস্থ, আর গ্রামে ওনার চিকিৎসা হচ্ছে। দেখো, আমরা তো আসলে খুব গরিব। বড়লোক আর গরিবের তফাৎ আমি বুঝি না।
হ্যাঁ, এটুকু জানি যে আমি রিনাকে আমি সবসময় খুশি রাখবো, কোনোদিনও কোনো কষ্ট পেতে দেবো না, আর ওর ঠোঁটে সবসময় হাসি লেগে থাকবে। আপনি শুধু বিয়ের জন্য রাজি হয়ে যান। আমার তরফ থেকে হ্যাঁ, কিন্তু রিনা কি চায় সেটা জানাও তো খুব প্রয়োজন। তোর তো কপাল খুলে গেছে রে মা, এত ভালো সম্বন্ধ এসেছে। এবার তোর মনে কি আছে সেটা বল। হ্যাঁ, তুই এই অভাব থেকে অনেক দূরে চলে যাবি। ভগবান তোকে সব সময় ভালো রাখুক, আর তোমাদের যেন কখনো কারোর নজর না লাগে। বাবা মহেশ, আমি বিয়ের তারিখ ঠিক করে নিচ্ছি। আগে হ্যাঁ, ঠিক আছে। রিনাকে এত আপসেট লাগছে কেন? রিনা, কাল থেকেই দেখছি তুমি খুব টেনশনে আছো মনে হচ্ছে। এই বিয়েতে তুমি কি খুশি নও? এরম কোনো ব্যাপার নয়। তাহলে এই সুন্দর দুটো চোখে এত উদাসীনতা কেন? এমন কি হয়েছে যে তুমি আমাকে বলতে পারছো না? কিছু না। দেখো আমার দিব্যি, তোমাকে সত্যি কথা বলো যে কি হয়েছে। মহেশ, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, আর তাছাড়া আমাদের বিয়েও হতে চলেছে। কিন্তু বিয়ের এত খরচ আমি করতে পারবো না। মা অসুস্থ, ওনার ট্রিটমেন্টের জন্য অনেক খরচ হচ্ছে। গয়না, কাপড়, সবকিছুর জন্য অনেক খরচা আছে। জানি না এত খরচা আমি কিভাবে সামলাবো। প্যাটেল স্যার, নয়না, আমাদের প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের বুকিং চেক করতে হবে। এই মেয়েটা সব সময় আপার মিডল ক্লাসের লোকদেরকেই ফাঁসায়। তার মানে এই বিয়েটা 5 স্টারে হচ্ছে না, বড় ব্যাংকোয়েট, বড় রেস্টুরেন্ট। ওর সব বিয়ের ভেন্যুগুলো এরকমই ছিল। এইটুকু ব্যাপার, এই ছোট্ট একটা ব্যাপারের জন্য এই মিষ্টি দুটো চোখে জল? আরে বাবা, যেটা আমার সেটা তো তোমারও। তুমি একদম টেনশন করো না, বিয়ের জন্য যা খরচা হবে, জুয়েলারির, শপিং এর, সেসব আমি করব, ঠিক আছে? আর বাকি থাকলো তোমার মায়ের চিকিৎসার। আমরা বিয়েতে 5 লাখ টাকা খরচা করতাম না, সেটা করব না, রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। 1 মিনিট। এই নাও 5 লাখ টাকা, তোমার মাকে পাঠিয়ে দাও ট্রিটমেন্টের জন্য। আর এই 2 লাখ টাকাটা তোমার শপিং এর জন্য। এবার খুশি? মহেশ, তুমি জানো না তুমি আমাকে কতটা টেনশন ফ্রি করে দিলে। আমি ভীষণই লাকি তোমার মতো একজনকে জীবনে পেয়ে। তাহলে এবার যাওয়া যাক। কোথায়? শপিং করার জন্য। আবার কোথায়? শপিং? শপিং? তো তোমার সাথে? কেন, আমি যেতে পারি না তোমার সাথে? না, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কিন্তু কি? না, ছাড়ো। আরে বলো না বাবা, কি হয়েছে? মহেশ, খারাপ ভেবো না। আমি চাইছিলাম যে বউয়ের সাজে তুমি আমাকে একেবারে বিয়ের দিনই দেখো। এখন শপিংয়ে গেলেই তো গয়না, কাপড় সবই তো তুমি জেনে যাবে। তাহলে ওই স্পেশাল দিনের জন্য কোনো সারপ্রাইজ থাকবে না, না? আমার মন তো এর আগেই তুমি কেড়ে নিয়েছো আমার থেকে। এরপর তো আমার প্রাণই নিয়ে নেবে মনে হচ্ছে। প্রাণ কেন নেব? তোমার প্রাণের মধ্যে নিজের প্রাণটা ভরে দেব। তাহলে ঠিক আছে, আমি তোমাকে কোণের সাজে দেখার জন্য অপেক্ষা করব। মহেশ, তুমি আমার জালে পুরোপুরি ফেসে গেছো। এবার দেখো আমি তোমার থেকে কিভাবে আরো টাকা বার করি। বুকিং সবসময় স্বামীর নামে হয়েছে, মেয়েটার নামে নয়। আচ্ছা, আমরা 3টে আলাদা আলাদা জায়গা বেছে নিই, তাহলে তাড়াতাড়ি সবটা কভার করা যাবে। রাইট। হ্যাঁ ম্যাডাম। আরও একবার দুর্ভাগ্য ইন্সপেক্টর রাধাকে হারিয়ে দিল।
ও যা কিছু সন্দেহ করেছিল সেগুলো সঠিক ছিল, কিন্তু রিনার ভাগ্য এই ক্ষেত্রে এগিয়ে। মহেশ ওকে রেজিস্ট্রি বিয়ে করার কথাও বলে, কখনো শপিং এর জন্য, কখনো মায়ের মিথ্যে চিকিৎসার অজুহাতে। সে নানা রকম বাহানা এবং মিথ্যে কথা বলে, মিথ্যে চোখের জল ফেলে, ভালোবাসার নাটক করে মহেশের থেকে টাকা নিতে থাকত। মহেশ ওকে সত্যিই ভালোবাসত, রিনাকে সম্পূর্ণ বিশ্বাস করত, যে কারণে ও যত টাকা ওকে দিয়েছে ও না কখনো হিসেব করেছে আর না ফেরত চেয়েছে। ইন্সপেক্টর রাধা অনেক চেষ্টা করেছে, কিন্তু রিনার ব্যাপারে কিচ্ছু জানা গেল না। বিয়ের মাত্র কিছুদিন পরেই রিনা নিজের নতুন প্ল্যানের সঙ্গে একদম তৈরি ছিল। মহেশের থেকে প্রায় 25 লক্ষ টাকাও নিয়ে নিয়েছিল, আর এখন সময় হয়ে গেছে শেষবারের মতো মহেশের থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়া। আর এই প্ল্যান চলাকালীন ও নিজেকে অনেকটা বদলেও ফেলেছিল। শোন, সময় হয়ে গেছে, এবার বাক্স প্যাটরা গুছিয়ে আমাদের বেরোতে হবে। আর তুই দেখছি এখান থেকে যেতেই চাইছিস না কেন রে? এই মহেশকে আবার ভালোবেসে ফেলিস? মহেশের মতো গাধাকে রিনা ভালোবাসার জালে ফাঁসায়। ওকে ভালোবাসে না। ব্যাস, কবে বেরোতে হবে বলো? 30 তারিখ। ইন্দ্রনগরের টিকিট বুক করেছি আমি। ওইখানে কেন? ওখানে তো সৌন্দর্যের জন্য আরো অনেকে বসে আছে যে। আর শোন, সবে সবে বড় লোক হয়েছে সেরকম অনেক ছেলে আছে ওখানে, বুঝলি? সেই জন্য ইন্দ্রনগর। তাহলে চলো ওখানে। রিনা, এটা কি করছো মহেশ? ছাড়ো, সারা দিন এইভাবে চিপকে থাকো, আর কিছু মাথায় আসে না? না, আরে এত রেগে যাচ্ছ কেন বাবা? ছাড়ো আমায়। কি হয়েছে রিনা, এত রেগে যাচ্ছ কেন? অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা এসে কথা বলবো। যত খুশি ফোন করো, আমি তো ফোন ওঠাবো না আর তোমার সাথে কথাও বলবো না। যত তড় পাবে তখনই না আমি যা চাইবো তাই পাবো। করো করো, যত ইচ্ছে ফোন করো, তড় পাতে থাকো তুমি। জানি না কি হয়েছে ওর, কিছু বললে তারপর তো বুঝতে পারবো। একবার বলে দিলে আমায়, সাথে সাথে প্রবলেমটা সলভ করে দেবো, কিন্তু কিছু বলছেই না। জানি না কি হয়েছে ওর। রিনা, কি হয়েছে বলবে তো? রিনা, আর কতক্ষণ এইভাবে চুপ করে থাকবে মহেশ? জিজ্ঞেস তো করতেই হবে না। রিনা, কি হয়েছে? আর একবার জিজ্ঞেস করি বরং। রিনা, কতক্ষণ এরম ভাবে চুপ করে থাকবে? কিছু তো বলো, কি হয়েছে? দেখো, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কি করে জানবো যে কি হয়েছে? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তার জন্য আমি তোমাকে সরি বলছি। কান্নাকাটি তো বন্ধ করো। রিনা, তোমাকে আমার দিব্যি বলো কি হয়েছে? মহেশ, তোমার কোনো দোষ নেই, সব দোষ শুধু আমারই। আমার কপালে না থাকলে যা হয়। তুমি একজন ভীষণই ভালো স্বামী, আর আমি তোমার যোগ্যই নই। আমি সব কথা তোমাকে বলতে পারবো না। রিনা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে সব বলতে পারো, আমি একদম খারাপ মনে করবো না, সত্যি। দেখো রিনা, যদি তোমার অতীতে এমন কিছু ঘটনা ঘটে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো,
আমি খারাপ মনে করব না, তোমাকে ততটাই ভালোবাসবো যতটা আজ ভালোবাসি। এরকম কোনো ব্যাপার নয়। তাহলে কি হয়েছে? কি হয়েছে বলো? মা খুবই অসুস্থ, ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। অনেক খরচা হবে এখন, 20 লক্ষ টাকা। কিন্তু এটা আমি কি করে তোমাকে বলবো বলো? প্রথমে এই বিয়ের জন্য আর আমার জন্য কত খরচা করলে তুমি, জানি না এসব আমি কিভাবে। আরে পাগল, জাস্ট এইটুকু ব্যাপার। আরে তুমি আমার স্ত্রী হও, আর উনি তো আমারও মা, তাই না? আমরা সবাই মিলে একটা পরিবার। আর তোমার লাখ কোটি টাকা স্মাইলের সামনে 20 লাখ টাকা কিছুই না। আমি টাকার ব্যবস্থা করে দেব, তুমি গিয়ে মায়ের চিকিৎসা করিয়ে নিও। ব্যাস ব্যাস, এবার এই কান্নাকাটি বন্ধ করো। মায়ের চিকিৎসা শেষ হলেই আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাকে ছাড়া বেশি দিন তো আমি একাও থাকতে পারি না। ব্যাস, এবার কান্নাকাটি বন্ধ করো। কাঁদবে তো এবার তুমি, যখন সমস্ত টাকা নিয়ে আমি কেটে পড়বো। হ্যাঁ মাসি, টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকা হাতে আসলে বেরিয়ে পড়বো। তুমি শুধু তৈরি থেকো, মায়ের চিকিৎসাটাও করিয়ে নেব। আচ্ছা মা, এটা বলতো 20 লাখ আছে তো? হ্যাঁ, পুরো 20 লক্ষ। আর তুই তোর হাতে কবে পাবি? খুব তাড়াতাড়ি। মনে রাখিস, কাল কিন্তু আমাদের টিকিট ইন্দ্রনগরের। ইন্দিরানগর? হ্যালো মাসি। মাসি, তুমি একদম চিন্তা করো না, আমি সব টাকার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। তুমি শুধু মায়ের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ বাবা। এ নাও, কথা বলো। মাসি অফিসে বেরোচ্ছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রিনা, উনি কোন হসপিটালে আছেন? কোন হসপিটালে মানে? তুমি কি বলতে চাইছো? আমার মা হসপিটালে নেই? আমি মিথ্যে বলছি? আরে কিন্তু আমি এরকম কখন বললাম? আরে আরে আবার কি? এই জন্যই আমি বলতে চাইছিলাম না। কাল তো ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলে। তোমার মা, আমার পরিবার, আমার হাসির জন্য তুমি অনেক কিছু করতে পারো, আর সকাল হতেই তুমি আমাকে সন্দেহ করছো। আরে কিন্তু প্লিজ আর রিনা, কিছু আমি বলো না। তুমি আমাকে অনেক কষ্ট দিলে মহেশ। রিনা, রিনা আমার কথাটা তো শোনো। রিনা, রিনা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি জানি তুমি খুব টেনশনে রয়েছো। আচ্ছা শোনো, আমি সন্ধ্যার মধ্যে সব টাকা নিয়ে চলে আসবো। রিনা, তুমি শুনতে পাচ্ছ তো? রিনা, শুনতেও পেলাম, বুঝতেও পারলাম, 20 লক্ষ টাকা আসলো বলে। ম্যাডাম, একটা লিড পেয়েছি। চলো। এখনো পর্যন্ত আসলো না। সন্ধ্যের মধ্যেই তো আসার কথা। তুই চিন্তা করিস না, কোথাও আটকে গেছে হয়তো। কি জানি, সকাল থেকে ফোন করছি, 10 বার ফোন করে ফেললাম। আচ্ছা, ও আবার সন্দেহ করছে না তো? সকালে জিজ্ঞেস করছিল কোন হসপিটালে আছে। মনে হচ্ছে চলে এসছে। একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
দেখো, তুমি এত টেনশন করো না, চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা আমি করে নেব। তুমি কি ভাবলে আমি তোমাকে যা বলেছি সেটা ভুলে যাব? আমার প্রমিসও ভুলে যাব? আমি তো শুধু জাস্ট একটু অ্যাক্টিং করছিলাম। তুমিও না একদম বদমাইশি করার ওস্তাদ, ভয় পাইয়ে দিয়েছিলে তুমি আমায়। তাছাড়া আর একটা সারপ্রাইজ রয়েছে তোমার জন্য। সারপ্রাইজ? কি বলো না। এখন নয়, পরে। বলো না। আরে বাবা, সবুরের ফল মিষ্টি হয়। তেতো হলেও আমার অসুবিধা নেই, এক্ষুনি বলো, তোমাকে আমার দিব্যি। তাহলে ঠিক আছে, এই দেখো টিকিটস। আমরা 3 জনে গ্রামে যাব। মায়ের আশীর্বাদ নেব আর ওনার সেবা করব। কিন্তু আমাদের 3 জনের যাওয়ার কি দরকার আছে? আমি আর মাসি সামলে নেব, তোমার কাজ আছে। কিচ্ছু হবে না, আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা, এরকম নয় তো? তুমি আমাকে বিশ্বাস করছো না? যদি তাই হয় তাহলে এই নাও তোমার টাকা। তোমার টাকা আমার চাই না। রিনা, এসব কি করছো? ছেলে মানুষই নয়, আত্মসম্মান। তোমার টাকা আমার দরকার নেই, আমি আমার মায়ের খেয়াল নিজেই রাখতে পারি। তাহলে ঠিক আছে। হ্যালো, এত রাতে ফোন করলি যে? হ্যাঁ মাসি, মহেশের বোধহয় সন্দেহ হয়েছে, ও আমাদের সাথে আসতে চাইছে। ট্রেনের টিকিট কেটে নিয়ে এসছে 3 জনের জন্য। কি? এসব কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি ওখান থেকে বেরো। আরে যা পেয়েছিস তাতেই খুশি থাক। আরে ওইটুকুতে কিভাবে হবে? 20 লক্ষ টাকা ক্যাশ ছেড়ে কিভাবে আসবো? কাল সকালে মহেশ যখন অফিসে বেরোবে আমি সব নিয়ে চলে আসবো, গয়না, টাকা, তার সাথে 20 লক্ষ টাকাটাও। রিনা, ভেবে নে একবার, এত লোভ কিন্তু ভালো নয়। তুমি চিন্তা করো না। এই মেয়েটাও না। 20 লক্ষ টাকা তো আমি নেবই। নিজের মায়ের মিথ্যে চিকিৎসার অজুহাতে টাকা নেওয়া রিনার জন্য সাধারণ ব্যাপার ছিল, কিন্তু হ্যাঁ, মহেশকে ওর সঙ্গে সবসময় থাকতে বলা এটা ওর জন্য নতুন ছিল। মানুষ সব কিছুতে নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু লোভ এমন একটা রোগ যার কারণে একটা সাধারণ মানুষও অপরাধী হয়ে দাঁড়ায়, আর কিছু অপরাধী তার জন্য ধরাও পড়ে। 20 লক্ষ টাকা কম অ্যামাউন্ট নয়, এটা অনেকটা টাকা। এই 20 লক্ষ টাকার লোভে পড়ে পরের দিন রিনা ওখানেই থাকলো। ইন্সপেক্টর রাধা বুঝতে পেরে গেল রিনা কোথায় আছে, আর ওকে খুঁজতে খুঁজতে সে মহেশের অফিসে পৌঁছলো। এরা তো আমার স্ত্রী আর তার মাসি। ওরা ঠিক আছে তো? এই মুহূর্তে ওরা কোথায়? ওরা বাড়িতে আছে। কেন? আমাদের এখনই আপনার বাড়িতে যেতে হবে, আর ফোন করে ওদেরকে একদম জানাবেন না যে আমরা যাচ্ছি। কিন্তু কি হয়েছে? সব বলছি, চলুন আপনি। চলো নয়না। রিনা, রিনা কোথায়? নয়না, তুমি উপরটা দেখো। রিনা,
উপরে কেউ নেই। ম্যাডাম, এই দেখুন না কি হয়েছে। আবার রিনার কিছু কিচ্ছু হয়নি ওর। এই দেখো, ও ওর কাজ করে চলে গেছে আর ফোনটা এখানেই ফেলে গেছে যাতে ওকে খুঁজে পাওয়া না যায়। ম্যাডাম এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মহেশ, টিনার আসল নাম হলো রেশমা। ও আর ওর মাসি বড় জালিয়াত। ওরা বিয়ের নাম করে টাকা পয়সা লুট করে আর মায়ের ট্রিটমেন্টের নাম করে আলাদা করে টাকা নেয়। আর বড়সড় একটা অ্যামাউন্ট পেয়ে যাওয়ার পর এই শহর ছেড়ে চলে যায়। আমি খবর পেয়েছিলাম যে ওরা সৈকতনগরে আছে, তাই ওকে হাতে নাতে ধরতে এসেছিলাম, কিন্তু ও এইবারও পালিয়ে গেল। আর এরপর জানি না কোথায় চলে গেছে। মহেশ, এতে তোমার কোনো ভুল ছিল না। ও তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়েছে। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে রিনা এরকম মেয়ে। আমার ভালোবাসার সুযোগ নিয়েও এরকম জঘন্যভাবে ঠকালো আমাকেও। ওকে যদি আমি কোথাও পেয়ে যাই। শান্ত হও, শান্ত হও তুমি। না ম্যাডাম, যে করি হোক ওকে ধরে আনুন। আমি আপনাকে সাহায্য করব। ওকে ধরে আনুন, ওকে জেলে ঢুকিয়ে দিন। এই মুহূর্তে তা হচ্ছে না, কারণ এতক্ষণে মনে হয় ও শহর ছেড়ে চলে গেছে। ম্যাডাম, কোনো উপায় নেই কি ওকে ধরা? যতক্ষণ না কোনো খবর পাচ্ছি ততক্ষণ তো না। জানি না কোন শহরে আছে এখন ওরা। ম্যাডাম, ও নিশ্চয়ই ওর গ্রামে গেছে। আপনারা চলুন, ও নিশ্চয়ই গ্রামে আছে। মহেশ, ওর নামের মতো ওর গ্রামটাও মিথ্যে। তাহলে চলো ইন্দিরানগর। ইন্দিরানগর? 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 ম্যাডাম, আমি ওকে আর ওর মাসিকে কথা বলতে শুনেছি। ওরা এই জায়গাটারই নাম নিচ্ছিল। ওরা ওখানেই আছে নিশ্চয়ই। ইন্দ্রানগর? হ্যাঁ, এইবার আমি তোমাকে শিওর ধরছি। নয়না, আমি বলেছিলাম না এইবার ওকে ধরার জন্য একটু আলাদা করেই ভাবতে হবে। ইন্দ্রনগরের প্রত্যেকটা কাগজে অ্যাড দিয়ে দাও, পাত্রী চাই। আর এই ছেলেটার বিয়ে যদি অন্য কারোর সাথে হয় তাতে আমার দোষটা কোথায়? আরে আমি তো বড়লোক ছেলেই খুঁজেছিলাম। হ্যাঁ, তো আরো একটু জানা উচিত ছিল না ওর ব্যাপারে? বেকার ইন্দিরানগরে এসে ফেসে গেলাম। এবার হাত পা গুটিয়ে বসে থাকো এখানে। ছোট ঘর খুঁজে পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর এখানে এমনিও বড়লোকের অভাব নেই। ঠিক আমরা কাউকে না কাউকে জুটিয়ে ফেলবো। এই দেখ, পেয়ে গেছি। ভাব, অ্যাডভার্টাইজমেন্ট যেখানে এত বড়, তাহলে এই শিকারের লকার কত বড় হবে সেটা ভাব। বাহ, ফোন করো এটাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আসলে খবরের কাগজে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, সেই জন্যই আপনাকে ফোন করলাম। ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করলে আমাদের তরফ থেকে তাহলে আর কোনো বাধা নেই। আমাদের দিক থেকেও তো। আমার বৌদিকে ভালো লেগেছে। তাহলে তাড়াতাড়ি দেখা হোক, শুভ দিন বিয়ের। হ্যাঁ নিশ্চয়ই। আমার মনে হয় ওদেরকে একটু প্রাইভেসি দেওয়া উচিত। অভিনব মনে হচ্ছে আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে। অভিনব, আমরা সবাই বাইরে যাচ্ছি, তুমি রিনার সাথে ভালো করে কথা বলে নাও আর একে অপরকে ভালো করে জেনে নাও, ঠিক আছে? তুমি এই বিয়েতে রাজি নও? এরকম কোনো ব্যাপার নয়। তাহলে তোমার মুখটা এরকম লাগছে কেন? কোনো বিষয় থাকলে আমাকে বলতে পারো, আমি কিছু সাহায্য করতে পারি। কিছু না।
আরে ভরসা করো আমাকে, বলো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই বিয়ের খরচা আমরা করতে পারবো না। আমার মা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য টাকার দরকার, গয়না কাপড় এগুলোর জন্য টাকার দরকার। জানি না এসব আমি কিভাবে একা করব। আরে এত ছোট একটা ব্যাপার নিয়ে তুমি কাঁদছো? আরে না না, তুমি টেনশন করো না, বিয়ের সমস্ত গয়নাগাটি আর বাকি খরচ আমি করব। আমার যা কিছু সব তো তোমারই, আর বাকি রইল মায়ের চিকিৎসা, তো সেটাও আমি করব। দেখো, আমার নিজস্ব বিজনেস আছে, আর আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে টাকা দিয়ে দেবো, কেউ কিছু জানতে পারবে না। 15 লাখ দিলে আপাতত হবে তো? হ্যাঁ। তাহলে কাল তুমি আমার অফিসে এসে নিয়ে নিও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার চোখে কতটা মহান হয়ে গেলেন। কাল আমি তাহলে অফিস আসছি। 15 লক্ষ? একদম টেনশন করবে না, প্রয়োজন হলে জাস্ট বলো। আমার ভালোবাসার সুযোগ নিয়ে ঠকিয়েছো আমাকে। হ্যাঁ, ওই ঠকিয়েছে আমাদের। অ্যারেস্ট করুন ওদেরকে, আর এমন শাস্তি দেবেন যাতে অন্য কারোর সাথে কোনোদিনও এই কাজ করতে না পারে। এরা কারা? এসব কি হচ্ছে? ব্যাস ব্যাস, বেশি কথা বলতে হবে না। আমি অভিনব দিদি নই, স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার রাধা, আর ও হলো সৈকতনগর পুলিশ স্টেশনের অফিসার প্যাটেল। আর ওরা হলো তোমার 3 জন স্বামী, যাদেরকে লুট করে তুমি পালিয়েছিলে। সাদাসিধে মানুষের সাথে বিয়ের নাটক করে ওদেরকে শোষণ করো, এটাই তো পেশা তোমার। প্রত্যেকবার আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছো, কিন্তু এইবার তুমি আমার হাতে ধরা পড়লে। এসব মিথ্যে। তো কেমন লাগছে রেশমা, এইবার যখন নিজেই ঠকে গেলে? এসব মিথ্যে। তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে আমার কাছে। তোমার প্রত্যেকটা বিয়ের ফটোগ্রাফস আর ভিডিওস, আর তোমার বাড়ি থেকে উদ্ধার হওয়া সব টাকা আর গহনাও। এবার তোমাকে জেলে যেতেই হবে, তারপর জেলে গিয়ে বাকি অপরাধীদেরকে ঠকিও ভালো করে। চলো, নিয়ে চলো ওকে, চলো চলো। কারোর ভালোবাসা এবং দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়। যেই মানুষগুলো খুব সহজেই আবেগতাড়িত হয়ে পড়েন তারা ঠকেন বেশি। আবেগের সাথে চিন্তা করা খুব ভালো ব্যাপার, কিন্তু তার সাথে বুদ্ধি দিয়ে চিন্তা করাটাও খুবই প্রয়োজন। যদি তারা বুদ্ধি দিয়ে ভাবতো তাহলে হয়তো ঠকতো না। আপনিও লক্ষ্য রাখবেন, যদি আপনার আশেপাশে এমন কোনো ঠকবাজ মানুষ থাকে তাহলে আপনি অ্যালার্ট থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। একটা নতুন ঘটনার সঙ্গে আবার দেখা হবে। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আপনি সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম अलर्ट, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।